আকাশ থেকে ঝরে পড়া আগুন পুরো বিশ্বের স্পন্দন বাড়িয়ে দিয়েছে। এই ভয়াবহ উত্তেজনার মধ্যে যখন আমেরিকা এবং রাশিয়ার মতো শক্তিধর দেশগুলো নিজেদের চাল নিয়ে ভাবছিল, ঠিক তখনই ভারত হঠাৎ এমন একটা পদক্ষেপ নিল যা চীনের ঘুম উড়িয়ে দিয়েছে এবং পেন্টাগনের করিডোরে তোলপাড় সৃষ্টি করেছে। এটা কোনো সাধারণ খবর নয়, বরং বৈশ্বিক শক্তির পরিবর্তনের এমন একটা মুহূর্ত যা প্রমাণ করে দিয়েছে যে এখন বিশ্বের মানচিত্র দিল্লি থেকে নির্ধারিত হতে পারে। ভারত তার সেই গোপন শক্তির প্রদর্শন করেছে যার সামনে রাশিয়ার আধুনিক S-400 সিস্টেমও ঠিকই মনে হচ্ছে এবং আমেরিকার দম্ভ কমে যাচ্ছে। 2026 সালের এই সময়ে ভারত এমন একটা সীমারেখা টেনে দিয়েছে যা পার করার সাহস এখন আর বেজিং তো দূরের কথা, ওয়াশিংটনও সহজে করতে পারছে না। ইরান এবং আশেপাশের অঞ্চলে চলা অস্থিরতার মধ্যে ভারত তার ধনী প্রজেক্ট এবং LRS-HM এর মতো বহুস্তরীয় হাইপারসনিক মিসাইল সিস্টেমের যে প্রদর্শন করেছে তা সামরিক এক্সপার্টদের অবাক করেছে। আপনি ভাবতে পারেন এমন কি হয়েছে যে রাশিয়া এবং আমেরিকার মতো দেশগুলো চিন্তায় পড়ে গেছে। আসলে ভারত যে গতি এবং নির্ভুলতার দাবি করেছে তা কল্পনারও বাইরে। ঘন্টায় 10,000 কিলোমিটার গতির এমন ঝোড়ো বেগ যা ধরতে পৃথিবীর কোনো রেডারের পক্ষেই সহজ নয়। এটা শুধু একটা হাতিয়ার নয়, বরং ভারতের এমন একটা ব্রহ্মাস্ত্র যা শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে মুহূর্তে কার্যকর করে দিতে পারে। এতদিন যে তার দূরপাল্লার মিসাইল নিয়ে গর্ব করত, এখন নিজেই তার বাংকারের নিরাপত্তা পরীক্ষা করছে। কারণ ভারতের এই নতুন শক্তি চোখের পলকে সবকিছু শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে। এই পুরো বিষয়টা ঘুরে দেখলে বোঝা যায় ভারত শুধু একটা মিসাইল তৈরি করেনি, বরং এমন একটা সুরক্ষা বলয় গড়ে তুলেছে যা ভেদ করা অসম্ভব। রাশিয়ার S-400 এতদিন বিশ্বের অন্যতম সেরা হিসাবে বিবেচিত হতো, কিন্তু ভারতের নতুন সিস্টেম তা সীমাকেও ছাড়িয়ে গেছে। আমেরিকার থার সিস্টেম উচ্চতায় আঘাত করার জন্য পরিচিত, কিন্তু যখন 10,000 কিলোমিটার প্রতি ঘন্টা গতির ভারতীয় আঘাতের কথা আসে তখন এই সব সিস্টেমই প্রায় খেলনার মতো মনে হয়। চীনের সবচেয়ে বড় উদ্বেগ হলো ভারতের এই সিস্টেম শুধু প্রতিরক্ষামূলক নয়, বরং আক্রমণাত্মক ক্ষেত্রেও অত্যন্ত শক্তিশালী। বর্তমান সময়ে যেখানে যুদ্ধের ধরন বদলে গেছে, ভারত নিজেকে এমন একটা অবস্থানে নিয়ে গেছে যেখান থেকে সে বিশ্ব সামরিক শক্তির ভারসাম্য বজায় রাখতে পারে। এখন আসি সেই প্রযুক্তির কথায় যা পুরো বিশ্বকে বিস্মিত করেছে। ভারতের এই নতুন সিস্টেমে হাইপারসনিক গ্লাইড ভেহিকেল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর অর্থ এই মিসাইল আকাশে নিজের দিক পরিবর্তন করতে পারে যে কোনো সময়, ফলে শত্রুর কম্পিউটার অনুমানই করতে পারবে না যে পরবর্তী আঘাত কোথায় হবে। রাশিয়ার S-400 যেখানে নির্দিষ্ট পথে চলা ব্যালিস্টিক মিসাইল প্রতিরোধে সক্ষম, সেখানে ভারতের এই সিস্টেম অনেক বেশি গতিশীল, প্রায় গিরগিটির মতো দিক বদলাতে পারে। আমেরিকার উন্নত প্রযুক্তি এর সামনে সীমাবদ্ধ মনে হচ্ছে। ভারত সেই সীমাবদ্ধতাগুলো কাটিয়ে এমন একটা সিস্টেম তৈরি করেছে যা মাটি থেকে মহাকাশের কিনারা পর্যন্ত শত্রুকে অনুসরণ করতে পারে। চীনের উদ্বেগের আর একটা কারণ ভারতের নতুন LRS-HM অর্থাৎ লং রেঞ্জ অ্যান্টিশিপ মিসাইল এবং ETLD-CM এর মতো সিস্টেম। এগুলোর আঘাতের ক্ষমতা এতটাই যে ভারত মহাসাগর থেকে দক্ষিণ চীন সাগর পর্যন্ত যে কোনো শত্রু জাহাজকে ধ্বংস করতে পারে। ওই চীন যে স্ট্রিং অফ পালস কৌশল দিয়ে ভারতকে ঘিরে ফেলতে চেয়েছিল, এখন সে নিজেই যেন ফাঁদে পড়েছে। এই গতির অর্থ হলো শত্রু আক্রমণের কথা হওয়ার আগেই ভারত তার জবাব দিয়ে দেবে। ভারত রাশিয়ার সম্পর্ক সবসময়ই শক্তিশালী ছিল এবং ভারত S-400 কিনেছিল, কিন্তু 2026 সালের ভারত আর শুধু ক্রেতা হয়ে থাকতে চায় না, বরং সে নিজের প্রযুক্তিকে এমন উচ্চতায় নিয়ে যেতে চায় যে এখন রাশিয়ার বিজ্ঞানীরাও ভারতীয় প্রকৌশলীদের মান্যতা দিতে বাধ্য হচ্ছে। ভারতের ধনী প্রজেক্ট এমন মিসাইল ব্যবস্থার সমষ্টি যা শব্দের গতির বহুগুণ দ্রুত এবং রেডারকে সহজেই ফাঁকি দিতে পারে। যেন চোখের সামনে দিয়ে দ্রুত গতির গাড়ি চলে গেল আর আপনি টেরি পেলেন না। তো শত্রু রেডারের অবস্থাও তেমনই। আমেরিকার আয়রন ডোম বা থারের মতো সিস্টেমগুলো একসাথে বহু আক্রমণ সামলাতে কখনো কখনো ব্যর্থ হয়। ভারত এই সমস্যার সমাধান করেছে বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে, যেখানে ছোট থেকে দীর্ঘ দূরত্ব পর্যন্ত
পর্যন্ত একাধিক সুরক্ষা স্তর রয়েছে। যদি কোনো মিসাইল প্রথম স্তর ভেদ করেও ফেলে তাহলে পরবর্তী স্তরগুলো তাকে মাঝ আকাশেই ধ্বংস করে দেবে। এটা এমন একটা সুরক্ষা ঢাল যা ভাঙতে গেলে শত্রুকে তার সমস্ত শক্তি প্রয়োগ করতে হবে, তবুও সফলতা নিশ্চয়তা নেই। এই কারণেই আজকে বেজিং এর সামরিক সদর দপ্তরে নতুন করে পরিকল্পনা করা হচ্ছে। তো ভারতের এই অগ্রগতি বৈশ্বিক বাজারেও আলোড়ন তুলেছে। অনেক দেশ এখন ভারতের প্রযুক্তির দিকে নজর দিচ্ছে। তবে ভারতের অবস্থান পরিষ্কার, এই শক্তি কাউকে ভয় দেখানোর জন্য নয়, বরং নিজের সার্বভৌমত্ব রক্ষার জন্য। তবুও বার্তাটা পরিষ্কার, যদি চীন এলএসিতে কোনো দুঃসাহসিক পদক্ষেপ নেয় তাহলে ভারত তার জবাব দিতে প্রস্তুত। ভারতের এই নতুন সিস্টেম সম্পূর্ণ স্বয়ংক্রিয় এবং এআই দ্বারা পরিচালিত। এটা নিজেই হুমকি শনাক্ত করতে পারে, গতি নির্ণয় করতে পারে এবং প্রয়োজনে নিজেই রেসপন্স করতে পারে। তো এই পুরো ঘটনায় এশিয়ার ভূরাজনীতি বদলে গেছে। যেখানে আগে চীনকে সবচেয়ে বেশি শক্তিশালী মনে করা হতো, তো এখন ভারত সেই ধারণাকে চ্যালেঞ্জ করেছে। রাশিয়া বুঝতে পারছে ভারত এখন সমান মর্যাদার অংশীদার, আর আমেরিকাও ভারতের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহী। ভারত পরিষ্কার করে দিয়েছে নিজের নিরাপত্তার জন্য সে কারোর ওপর নির্ভরশীল নয়। 10,000 কিলোমিটার প্রতি ঘন্টা গতির এই মিসাইল আকাশ ছিঁড়ে এগিয়ে গেলে তা শুধু হাতিয়ার নয়, বরং ভারতের শক্তি এবং আত্মবিশ্বাসের প্রতীক। এটা সেই সব মানুষের জবাব যারা ভারতের ক্ষমতা নিয়ে সন্দেহ করেছিল। তো আজকে যখন ইরান এবং আশেপাশের অঞ্চলে অস্থিরতা চলছে, তখন ভারতের এই স্থিতিশীলতা এবং শক্তি পুরো বিশ্বের জন্য একটা উদাহরণ। ইতিহাস সাক্ষী, ভারত কখনো প্রথম আঘাত করেনি, কিন্তু যদি তাকে উস্কানো হয় তাহলে তার জবাব হবে অত্যন্ত শক্তিশালী। তো ভারতের এই নতুন মিসাইল ব্যবস্থা শুধু সামরিক শক্তি নয়, বরং দেশের প্রতিটা মানুষের জন্য গর্বের বিষয়। এটা বহু বছরের পরিশ্রম, হাজার হাজার বিজ্ঞানীর অবদান এবং আত্মনির্ভর ভারতের একটা বড় উদাহরণ। তো এতদিন চীন তার মিসাইলের শক্তি দেখিয়ে বিশ্বকে ভয় দেখাতো, কিন্তু ভারতের এই হাইপারসনিক প্রযুক্তি সেই কৌশলকে চ্যালেঞ্জ করেছে। তো এখন চীনের কোনো শহর বা সামরিক ঘাঁটি ভারতের আঘাতের বাইরে নয়। সবচেয়ে বড় কথা, এই সিস্টেম একসঙ্গে 100-এর বেশি লক্ষ্য শনাক্ত করতে পারে এবং সবচেয়ে বিপজ্জনক লক্ষ্যকে মুহূর্তেই ধ্বংস করতে পারে। তো বন্ধুরা, এখন এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই লিখুন কমেন্টে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।